যদি মামলা বাণিজ্যে যদি কেউ ইসের সাথে দুর্নীতির সাথে জড়িত হয় তাকে কাউরি ছাড় দেওয়া হবে। 30-40 জনের মতো আমরা বাড়িতে পাঠাই দিচ্ছি, আরও এরকম 30-40 জন বাড়িতে পাঠানোর জন্য আমরা একটু কুণ্ঠিত করবো। এই থানার সামনে দেখুন যে পোস্টারে ছেয়ে গেছে, এটা থানা মনে হবে না। আপনি যদি দেখেন আগেও ছিল, এটা এই আমলে না, আগেও ছিল। তাহলে গুণগত মান পরিবর্তনের জন্য যে সংস্কার, তো সারা দেশেই সংস্কারের কথা বলা হচ্ছে। আপনাদের পুলিশের কী কী সংস্কার এখানে আমরা যেহেতু শোনা ওই বিল্ডিংটা তো আমাদের বিল্ডিং, এটা আমাদের বিল্ডিং, এটাও আবার কিন্তু ভাড়া বিল্ডিং। এখন হলো ভাড়াটা যেসব থাকতে হয় সেসব মালিকের অনেক কথা শুনতে হয়। আপনারাও তো আছেন, অনেকে ভাড়ায় থাকেন না, ওই মালিক দেখো তো আপনাকে রাত 11টার সময় বলে যে এই করার বাসায় ঢুকতে দেবো না, দরজা পর্যন্ত। এই জন্য এরকম আমাদের একই অবস্থা, যেহেতু ভাড়াটা বিল্ডিং এই জন্য পোস্টার টোস্টার এইগুলো অনেক ঝামেলা হয়। যে সময় আমরা নিজস্ব বিল্ডিংয়ে চলে যাবো আল্লাহ দিলে এই সমস্যা নেই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। একটি সংস্কারের কথা যদি সুনিশ্চিত বলতে পারতেন যে পুলিশের কী ধরনের সংস্কার জাতি আশা করতে পারে? পুলিশের সংস্কারটা একটা কন্টিনিউয়াস হচ্ছে। আমরা দেখবেন এই কিছুদিনের ভিতরেই আমরা একজন পাইলট একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। আপনারা সবসময় বলেন জিডি এবং ওই মামলা পুলিশ দিতে চায় না, এই জন্য এটা অনলাইনেই দিতে পারবে। সিলেট রিজনে কিন্তু আমরা অলরেডি শুরু করে দিচ্ছি সিলেটে, এটা পুরো বাংলাদেশে আমরা শুরু করে দেবো। যেমন আমরা দেখছেন এখন পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশনের দরকার পড়ে না। এইরকম এই ইসের জন্য আপনারা এই জিডি করতে, তারপরে করার জন্য, ওই মামলা করার জন্য আপনাদের থানায় আসতে হবে না, ওই অনলাইনে আপনারা থানায় এই এসে এই মামলা করতে পারবেন। প্লাস আপনি ওই যে আগে আপনারা বলার যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা কাজের মতো ঘর করে দেবো, অন্যেরও দেখতে পারবে যে তার সাথে কীরকম কোনো খারাপ আচরণ এইসবগুলো। মাননীয় উপদেষ্টা বিশেষ করে মামলা বাণিজ্যের একটু স্পেসিফিক করে বলি, গাজীপুরে বেশ কয়েকটা জায়গায় মানববন্ধনও হয়েছে, দেখতে পাবেন। তো এই বিষয়ে নির্দেশনা থাকবে কিনা গাজীপুরে? আমাদের ক্ষেত্রে হলো যদি মামলা বাণিজ্যে যদি কেউ ইসের সাথে দুর্নীতির সাথে জড়িত হয় তাকে কাউরি ছাড় দেওয়া হবে। আপনারা জানেন এই একক র্যাঙ্কের 84 জনরে কিন্তু আমরা অ্যাটাচ করে রাখি। প্রায় আমার মনে হয় 30-40 জনের মতো আমরা বাড়িতে পাঠাই দিচ্ছি, আরও এরকম 30-40 জন বাড়িতে পাঠানোর জন্য আমরা একটু কুণ্ঠিত করবো না যদি কোনো রকমের দুর্নীতির সাথে জড়িত। তবে হ্যাঁ, আপনারা একটা সত্যি কথা বলছেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এটা আমাকে একটা অন্ধে ঢুকে, এটা যদি আমরা কোনো অবস্থায় একটা কন্ট্রোলের ভিতরে আনতে পারতাম তবে কিন্তু দেশ অনেক অনেক আগাই। এই জন্য আমি আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, আপনারাও এইটা লোকজনের সচেতন করবেন, এবং যেন কেউ দুর্নীতি না করে এই জন্য বলবেন। যেমন আপনারা এই জন্য যদি সবসময় সত্যি সংবাদ প্রকাশ করেন তবে কিন্তু লোকজনে এই দিকে কিন্তু কী হবে। অনেক সময় আছে আপনাদের ভিতরেও যদি আবার কোনো মিথ্যা সংবাদ হয়, তো মিথ্যা সংবাদ হলে এই দুর্নীতিবাদটাও পায় আর পার্শ্ববর্তী দেশগুলো সুবিধা পেয়ে যায়। ওই একটা খারাপ সংবাদকে তারা দেশগুলা রিপোর্ট করে। আগে রাষ্ট্রপতি বিদেশ যাওয়ার সময় কারণে কয়েকজন পুলিশ কর্মকর্তা আমি গতকালও এটাও একটা উত্তর দিচ্ছি, এটার জন্য একটা ইনভেস্টিগেশন কমিটি হচ্ছে, তারা হয়তো রিপোর্টও দিয়ে দেবে, হয়তো চিফ অ্যাডভাইজারের কাছে 3 জন উপদেষ্টারে মিলে। ওখানে যদি তারা দোষী সাব্যস্ত হয় তাদের পানিশমেন্ট হবে, আর যদি তারা নির্দোষ হয় তারা ছাড়া পেয়ে যাবে। মাননীয় উপদেষ্টা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে জুলাই পরবর্তীতে যারা হয়েছে মামলা হয়েছে, এখানে সারা দেশে অনেকগুলো মামলা হয়েছে যেগুলো প্রায় 9 মাস হয়ে গেছে এখন পর্যন্ত। এখন যেহেতু আপনি জানেন একটা আগে কী হতো, আগে হয়তো 10 জন 15 জনের নাম থাকতো আর কতগুলি বেনামে দিয়ে পুলিশ মামলা দিত। আর এইবার হয়েছে কি, আপনারা মামলা দিচ্ছেন, 10 জন 15 জনের নাম দিচ্ছেন, 200-250 বেনামি লোক দিচ্ছেন। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। এই জনগণের যে কতগুলি অনেক, এর ভিতরে অনেক দোষী আছে, অনেক নির্দোষী লোকেরও আপনার আসামি করে। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশন দেরি হচ্ছে। এই জন্য আমরা দেখব যে দোষী তারা আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো, আর যে দুর্দোষী যে নির্দোষ সে যেন কোনো অবস্থায় সাজা না পায় এই ব্যবস্থা।